জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা। ক্ষমতার করিডোরে যখন বিদায়ের সানাই বাজছে, তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেন হঠাৎ করেই মহা ব্যস্ত হয়ে পড়েছেন। যে সরকারকে বলা হয়েছিল রুটিন কাজ করবে, তারা মেয়াদের একেবারে শেষ বেলায় এসে কেন সই করছে একের পর এক হাজার হাজার কোটি টাকার চুক্তি? এটা কি দেশের উন্নয়ন, নাকি আগত সরকারের পায়ে পরিয়ে দেওয়া এক অদৃশ্য শিকল? আজ আমরা উন্মোচন করব সেসব অমীমাংসিত সত্য, যা আগামী দিনের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসার আগেই এক ভয়াবহ অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী সরকারের কাজ হওয়ার কথা শুধু দৈনন্দিন রুটিন পরিচালনা, কিন্তু চিত্রটা দেখুন। গত 25 দিনে 64টি প্রকল্পে 1,06,000 কোটি টাকার বেশি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 40টি প্রকল্পই একদম নতুন। প্রশ্ন জাগে, 1.5 বছরের এই সরকার কেন শেষ কয়েকদিনে এসে 2 লাখ কোটি টাকার প্রকল্প নিতে মরিয়া? রাজনৈতিক সরকারের আমলে যা বন্ধ থাকতো, এই সরকার সেখানে মেগা প্রকল্পের বন্যা বইয়ে দিচ্ছে। বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, বিশেষ করে দল বা প্রার্থীকে সুবিধা দিতেই কি এই শেষ মুহূর্তের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চাল? অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খানের ভাষায়, নির্বাচিত সরকারের হাত পা এখন থেকেই বেঁধে দেওয়া হচ্ছে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই নন ডিসক্লোজার বাণিজ্য চুক্তি। কেন শর্তগুলো গোপন রাখা হলো? কিসের বিনিময়ে 25টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হলো? 37,000 কোটি টাকার বিমান কেনা হচ্ছে, অথচ সেই বিমান দেশে আসবে 2031 সালে। অর্থাৎ বর্তমান সরকার শুধু অর্ডার দিয়ে যাচ্ছে, আর তার কিস্তি আর ঋণের বোঝা টানতে হবে আগামী দিনের সরকারকে। ডলারের দাম বাড়লে এর দায় কোথায় গিয়ে ঠেকবে, তার হিসাব কি কারো কাছে আছে? শুধু কি যুক্তরাষ্ট্র? চীন আর যুক্তরাজ্যের সাথেও নৌযান কেনার চুক্তি হচ্ছে মেয়াদের শেষ কয়েক ঘন্টায়। যেন বাজার করার থলি নিয়ে সবাই কেনাকাটায় নেমেছেন, আর বিল পরিশোধের চিরকুটটা রেখে যাচ্ছেন আগত সরকারের ড্রয়ারে। সবচেয়ে বড় টাইম বোম হলো নবম পে স্কেল। 1,06,000 কোটি টাকার অতিরিক্ত বোঝা। রাষ্ট্রীয় কোষাগার যখন টানা পড়েন, উচ্চ মূল্যস্ফীতি যখন মানুষের নাভিশ্বাস তুলছে, তখন এই বিপুল অর্থের যোগান কে দেবে? নতুন সরকারকে কি শুরুতেই টাকা ছাপাতে হবে, নাকি IMF এর কঠিন শর্তের জাতাকলে পিষ্ট হতে হবে? মনে রাখবেন, আমাদের বৈদেশিক ঋণের বোঝা এখন $77 বিলিয়ন। পলিসি এক্সচেঞ্জ বলছে আগামীতে ঋণ পরিশোধের চাপ 65% পর্যন্ত বাড়তে পারে। অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরির ভাষায়, বর্তমান সরকার সফলভাবে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার নজির করে যাচ্ছে। সরকার বলছে তারা নাকি নতুন সরকারকে চাপ মুক্ত রাখতে এসব করছে। হাস্যকর যুক্তি। আপনি যখন একজনের পকেটে লাখ কোটি টাকার বিল গুঁজে দেন, তখন তাকে চাপ মুক্ত করেন না, বরং দেউলিয়া হওয়ার পথে ঠেলে দেন। আগামী 3 দিন পর যারা ক্ষমতায় বসবেন, তারা কি জানেন তাদের জন্য কি ভয়াবহ অর্থনৈতিক মাইন বিছিয়ে রাখা হয়েছে? চেয়ারে বসার আনন্দ প্রথম দিনেই ম্লান হয়ে যাবে যখন দেখবেন উন্নয়নের নামে আসলে আপনাদের কাঁধে তুলে দেওয়া হয়েছে এক বিশাল ঋণের হিমশৈল। তৈরি হন আগামী সরকার, কারণ আপনার জন্য কোনো মধুচন্দ্রিমা নেই। অপেক্ষা করছে এক কঠিন অগ্নি পরীক্ষা।